হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আমি হলাম অপর্ণা, আবারও এসেছি আরও একটা রেসিপি নিয়ে। খুব সিম্পল সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই মিক্সির জারের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি পেস্ট করবার জন্য। এখানে মোটামুটি 4 থেকে 5টা ছোটো আকারের পেঁয়াজ নিয়েছি, একটা বড় আকারের পুরো রসুনটাই নিয়েছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 2 টুকরো নিয়েছি আদা। এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এসেছি, তবে একবারে ফাইন পেস্ট করিনি। এখানে নিয়েছি আমি 750 গ্রামের মতো চিকেন। সেই চিকেনকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে ম্যারিনেট করতে লেবু ছাড়া আমি কিছুই ব্যবহার করব না। দেখো, আমি অর্ধেক লেবু নিয়েছি, সে লেবুটা পুরোটাই চিপে দিয়ে দিলাম এবং খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এবং তেলের মধ্যে ছোট আকারের 6 থেকে 7টা আলু আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে ভাজার সময়। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এবার ওই তেলের মধ্যেই যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি পুরোটাই এখানে দিয়ে দেবো। এবার ভালো করে তেলে আগে ভেজে নেব। 1 মিনিট পর্যন্ত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবং টমেটো কেচাপ যেটাকে বলে, সেই কেচাপটা দিয়েছি। এখানে যেহেতু আমি টমেটো ব্যবহার করিনি, লেবু আর কেচাপই ব্যবহার করব। এবার কতগুলো শুকনো মশলা আমি নিয়েছি, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিকেন মশলা, হলুদ আর লবণ। এই মশলাগুলো আমি একসাথে এর মধ্যে ঢেলে দেবো। এই পেঁয়াজ, রসুন, আদা পেস্টের সাথে এই শুকনো মশলাগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো, খুব সুন্দর লালভাবে ভেজে নিতে হবে। এবার যে চিকেনটাকে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটা এর মধ্যে পুরো জল সমেত দিয়ে দেবো। যেহেতু লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম বলে কিছুটা জল বেরিয়েছে, সেটা সমেত দিয়ে দেবো। এইরকম 2 থেকে 3 মিনিট মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে আলুটা আমি ভেজে রেখেছি, সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। কষানোটা কমপ্লিট হয়ে গেলে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে এবং চিকেনটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি মিক্সিটাতেই জল দিয়ে সেটা ধুয়ে সেই জলটাই এর মধ্যে ব্যবহার করে নেব। আবারও আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না হবার জন্য ছেড়ে দেবো। 5 মিনিট পর দেখো, আবার ফিরে এসেছি। চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আলু আর চিকেন দিয়ে এরকম একটা পাতলা ঝোল বা একটা পাতলা গ্রেভি, যেটা ছোট বড় সবারই খুব পছন্দ হবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো, আমি চিকেনটাকে একটা বড় হাতার দ্বারা তুলে দেখাচ্ছি। দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।